সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 18 মার্চে বুধবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বুটের প্রস্তুতি শুরু জেলা প্রশাসনের। শিলচর, কাছাড় জেলায় বুটের কড়া প্রস্তুতি। হেল্পলাইন চালু করল পুলিশ প্রশাসন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমের নির্বাচনকে সামনে রেখে এআইইউডিএফ দল ত্যাগ বিধায়ক আমিনুলের। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় জেলা প্রশাসনের বিশেষ সতর্কবার্তা। টাকার বিনিময়ে ভোট দিতে রাজি হলে 1 বছরের জেল ও জরিমানা হতে পারে, জানালো জেলা প্রশাসন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দি জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 163 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি জেলা প্রশাসনের। নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেস ছাড়লেন প্রাক্তন ব্লক সভাপতি সহ আরও এক। ভোটার কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে, ঘোষণা নির্বাচন কমিশনের। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় আগামী 23 মার্চ পর্যন্ত 4টি বিধানসভা আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। বরুণী স্নান উপলক্ষে মেলার উদ্বোধন এবং নির্বাচন কমিশনের বড় ঘোষণা। ভোটদানের কক্ষে মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ করল নির্বাচন কমিশন। এছাড়া একাধিক নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, ভোটের প্রস্তুতি শুরু জেলা প্রশাসনের। শিলচর, কাছাড় জেলায় ভোটের কড়া প্রস্তুতি। হেল্পলাইন চালু করল পুলিশ প্রশাসন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচর, কাছাড় জেলায় শান্তিপূর্ণ পরিবেশে বজায় রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ভোট গ্রহণ নিশ্চিত করতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শিলচর, কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া জানান, জেলার 60টি বিধানসভা কেন্দ্রে মোট 1732টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রকে স্পর্শকাতর, অতি স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। তিনি আরও জানান, এসব স্পর্শকাতর কেন্দ্রে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, যাতে সম্পূর্ণ নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন করা যায়। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর কয়েকটি কোম্পানি জেলায় এসে পৌঁছেছে এবং বিভিন্ন এলাকায় ফ্ল্যাগ মার্চ ও টহল শুরু করেছে প্রশাসন। আসন্ন নির্বাচন সংক্রান্ত অভিযোগ বা তথ্য জানানোর জন্য কাছাড় পুলিশ একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। নম্বরটি হলো 6026900678। সাধারণ মানুষের কোনো সমস্যা বা অভিযোগ থাকলে সরাসরি এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। জেলায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে শিলচর, কাছাড় জেলার সকল নাগরিকের সহযোগিতা কামনা করেছেন সিনিয়র পুলিশ সুপার। অপরদিকে অসমের নির্বাচনকে সামনে রেখে এআইইউডিএফ দল ত্যাগ করলেন বিধায়ক আমিনুল। অসম রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে জোরদার হচ্ছে দল বদলের প্রবণতা। কংগ্রেস ও ইউডিএফ দুই শিবিরের ইতিমধ্যে একাধিক নেতা কর্মীর দল ত্যাগের ঘটনা সামনে এসেছে। এরই ধারাবাহিকতায় এবার এআইইউডিএফের বিধায়ক আমিনুল ইসলাম দল ত্যাগ করেছেন, যার রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তার সঙ্গে দলের মতবিরোধ চলছিল, বিশেষ করে দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে। পূর্বেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল। সেই ঘটনার পর থেকেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের প্রাক্কালে এ ধরনের দল ত্যাগ শাসক ও বিরোধী উভয় শিবিরের জন্যই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আমিনুল ইসলামের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হবে, সেদিকেই এখন নজর রাজ্যের রাজনীতি মহলের। অপরদিকে শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় জেলা প্রশাসনের বিশেষ সতর্কবার্তা। টাকার বিনিময়ে ভোট দিতে রাজি হলে 1 বছরের জেল ও জরিমানা হতে পারে, জানালো জেলা প্রশাসন। আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে উৎকুচে ঘুষ নেওয়ার বিরুদ্ধে শ্রীভূমি জেলা প্রশাসনে ব্যাপক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে আহ্বান করা হয়েছে।
জেলা প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় নাগরিক সংহিতার দ্বারা 170 ও 171 অন্তর্গত 171 অনুযায়ী নির্বাচনে উৎকুচ দেওয়া বা গ্রহণ করা একটি গুরুতর অপরাধ। কোনো প্রার্থী বা ব্যক্তি যদি ভোটাধিকার প্রয়োগের উদ্দেশ্যে নিজে বা অন্য কাউকে প্রলোভন উপহার হিসাবে উৎকুচ প্রদান করেন বা তিনি গ্রহণ করেন, তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে। এছাড়া ভারতীয় নাগরিক সংহিতার দ্বারা 171C অনুসারে নির্বাচনের সময় কোনো প্রার্থী বা ভোটারদের ভোটাধিকার প্রয়োগে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করা বা বাধা দেওয়ার চেষ্টা করা হয় অহেতুক প্রভাব হিসাবে বিবেচিত হবে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে 1 বছরের কারাদণ্ড ও জরিমানা উভয় হতে পারে। অপরদিকে হাইলাকান্দি জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলায় 163 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি জেলা প্রশাসনের। হাইলাকান্দি জেলা আয়ুক্ত অভিষেক জৈন জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অবাধে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে অনুমতি ছাড়া 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হতে পারবেন না। অনুমতি ছাড়া কোনো সরকারি বেসরকারি প্রাঙ্গণ, শিক্ষা প্রতিষ্ঠান, অতিথিশালায় নির্বাচনী প্রচার অভিযান চালানো যাবে না। যে কোনো ধরনের অস্ত্র, বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু বহন করা যাবে না। এছাড়া অনুমতি ছাড়া কোনো জনসভা, র্যালি, ধর্ণা বা মিছিল করা যাবে না। পাশাপাশি কোনো জাতি, ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করে উস্কানিমূলক ভাষণ, স্লোগান, ব্যানার বা দেওয়াল লিখন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা আয়ুক্তের কার্যালয়ের 100 মিটারের মধ্যে কোনো যানবাহন রাখা যাবে না। তবে এই নির্দেশ সরকারি কর্মচারী, পুলিশ, আধা সামরিক বাহিনী, অ্যাম্বুলেন্স বা অগ্নি নির্বাপক পরিষেবার মতো জরুরি পরিষেবায় এগুলি প্রযোজ্য হবে না। নির্দেশ অমান্য করলে ভারতীয় ন্যায় সংহিতার 223 ধারায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, জানালো জেলা প্রশাসন। অপরদিকে নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেস ছাড়লেন প্রাক্তন ব্লক সভাপতি সহ আরও একজন। দীর্ঘ 35 বছরের সম্পর্কের ইতি টেনে কংগ্রেস দল ছাড়লেন শিলচরের জেলা কংগ্রেসের সহসভাপতি তথা সোনাই ব্লক কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি আক্তার হোসেন বড়বুইয়া। সোমবার তিনি জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের কাছে দলের প্রাথমিক সদস্য পদ সহ সমস্ত দায়িত্ব থেকে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে আক্তার হোসেন উল্লেখ করেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেসকে শক্তিশালী করতে তিনি নিজের সময়, শ্রম ও সম্পদ উৎসর্গ করেছেন। তবে একজন তৃণমূল স্তরের কর্মী হিসাবে দলীয় নেতৃত্বের কাছে তার কিছু প্রত্যাশা ছিল। গত 3টি নির্বাচনী মেয়াদ ধরে তিনি সোনাই বিধানসভা আসনে দলীয় টিকিটের জন্য আবেদন করে আসছিলেন এবং চলতি বছরও নিয়ম মেনে আবেদন করেন। তিনি অভিযোগ করেন, এবারের দল বিজেপি থেকে নবাগত আমিনুল হক লস্করকেও প্রার্থী করেছে। তার দাবি, বিধায়ক থাকাকালীন আমিনুল কংগ্রেস কর্মীদের হয়রানি করেছেন এবং দলীয় নেতৃত্ব সম্পর্ক অপমানজনক মন্তব্য করেছেন তিনি। তবুও দলের কিছু নেতা আর্থিক লেনদেনের বিনিময়ে তাকে টিকিট দিয়েছিল বলে অভিযোগ করেন আক্তার হোসেন। বর্তমানের এই পরিস্থিতি থেকে দল থেকে কাজ করা তার পক্ষে শ্বাসরুদ্ধকর হয়ে উঠছিল বলে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। যদিও তিনি দল ছাড়লেও ভবিষ্যতে অন্য কোনো দলে যোগ দেবেন কিনা তা এখনও স্পষ্ট করেননি তিনি। রাজনৈতিক মহলের মতে তার দল ত্যাগ কংগ্রেসের বড়সড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সোনাইয়ের প্রভাবশালী যুব কংগ্রেস নেতা এবং প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ইজাজ হোসেন লস্করও বিপুল সংখ্যক সমর্থককে নিয়ে দলের প্রাথমিক সদস্য পদ ও সব পদ থেকে ইস্তফা দিয়েছেন। অপরদিকে নির্বাচন কমিশনের বড় ঘোষণা, ভোটার কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে, জানালো নির্বাচন কমিশন। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অসম সহ 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন। অসম, কেরালা, পুদুচেরিতে 9 এপ্রিল 1 দফায় নির্বাচন সম্পন্ন হবে। অন্যদিকে পশ্চিমবঙ্গে 2 দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় 152টি এবং দ্বিতীয় দফায় 142টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, ভোটার কার্ড বা ইপিআইসি না থাকলেও নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সেক্ষেত্রে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট অথবা 100 দিনের জব কার্ড সহ 12টি বিকল্প পরিচয়পত্রের যে কোনো একটি নথি থাকলে হবে। ব্যাংক বা ডাকঘরের সচিত্র পাসবুক এবং সরকারি কর্মীদের পরিচয়পত্র এক্ষেত্রে বৈধ হিসাবে গণ্য করা হবে। ভোটারদের সহায়তার জন্য কিউআর কোড সম্বলিত ভোটার ইনফরমেশন স্লিপ BIS বিতরণ করা হবে। তবে নির্বাচন কমিশন সতর্ক করেছে, এই স্লিপটি কেবল ভোট কেন্দ্রে শনাক্তকরণের জন্য ব্যবহৃত হবে।
এটি কোনোভাবেই পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য নয়। ভোটদানের জন্য ভোটার তালিকায় নাম থাকা এবং নির্ধারিত 12টি পরিচয়পত্রের যে কোনো একটি সঙ্গে রাখা বাধ্যতামূলক। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আগামী 23 মার্চ পর্যন্ত বিধানসভার প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আজ দ্বিতীয় দিন বিধানসভা নির্বাচনের জন্য কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। জেলার 4টি বিধানসভা আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আগামী 23 মার্চ পর্যন্ত সরকারি ছুটির দিন ছাড়া মনোনয়নপত্র জমা করতে পারবেন। প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত জেলা আয়ুক্তের কার্যালয়ে মনোনয়নপত্র জমা করতে হবে। অপরদিকে বরুণী স্নান উপলক্ষে সিদ্ধেশ্বর কপিলাশ্রমে মেলার উদ্বোধন। ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর কপিলাশ্রমের শিব মন্দির ঘাটে বরুণী স্নানকে কেন্দ্র করে আয়োজিত বারুণী মেলার শুভ সূচনা করা হয় গতকাল মঙ্গলবার। শিলচর কাটিগড়া চৌরঙ্গি এলাকায় মেলার প্রধান প্রবেশদ্বারে বেলা প্রায় 11টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ এবং মেলা কমিটির সভাপতি তথা কাটিগড়ার সার্কল অফিসার যাত্রা কর্মকার। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলা পরিচালন কমিটির সাধারণ সম্পাদক স্বপন দেব, সম্পাদক নির্জর দাস, বিশ্বজিৎ মালাকার, বিজুভূষণ দাস, অসীম দত্ত, সজল দেব, অভিজিৎ মজুমদার, রাহুল দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তি এবং মেলা সার্কাসের স্বত্বাধিকারী আলতাফ খান। প্রায় 1 মাস ব্যাপী এই মেলা চলবে বলে জানানো হয়েছে। এবং আজকের শেষ খবরটি, ভারতীয় নির্বাচন কমিশনের বড় ঘোষণা, ভোটদানের কক্ষে মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আরও একাধিক নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এবারের আসাম সহ 4টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনে একাধিক নতুন নিয়ম শুরু করেছে। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, এবার ভোটাররা মোবাইল ফোনের সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তবে ভোটদানের কক্ষের ভেতরে মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ভোটাররা ভোট দেওয়ার আগে নির্দিষ্ট মোবাইল ডিপোজিট ইউনিটে জমা করতে হবে। এছাড়া ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে এবার ইভিএমে প্রার্থীদের নাম ও প্রতীকের পাশাপাশি রঙিন ছবি প্রদর্শিত হবে। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, এবার একটি ভোট কেন্দ্রে সর্বাধিক 1200 ভোটার রাখা হবে, ফলে ভিড় কমবে এবং ভোট গ্রহণ প্রক্রিয়া আরও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে। এবারের নির্বাচনে ইসিআই নেট নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন, যেখানে নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য যেমন ভোটার তালিকা, ভোট কেন্দ্রের তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে।